আচ্ছা, রসুনটা এই পেঁয়াজটা ভাজার পরে এখানে আদা রসুনের কাটিং দিলে ভালো হয়। যেহেতু আজকে আমি টাইম বাঁচানোর জন্য আদা রসুনের পেস্ট ব্যবহার করছি। তো পেস্ট দিয়ে কিন্তু 2-3 মিনিট ভালো করে নাড়তে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায়। আর পেঁয়াজটাও বেশ বাদামি বাদামি হয়ে গেছে। তো এরপরে রয়েছে হলুদ গুঁড়ো পরিমাণ মতন, আগেই নুন দিয়ে দিয়েছিলাম, তাই জন্য আর নুন দেওয়ার দরকার নেই। এখন এটা একটু কষাতে থাকো। আচ্ছা, শাহি ডিমেতে না টমেটো দেয় না, যেহেতু আমি দই বা দুধ ব্যবহার করব, তো গোটা গরম দেয় না, মানে টমেটো দেয় না। দুধ বা দইয়ের দিলে, টমেটো দিলে অ্যাসিডিটির সম্ভাবনাও থেকে যায়, আর সেই জন্য দইয়ের ফ্লেভারটাকে কি কাটিয়েও দেয়। তা আমিও খুব একটা বেশি বড় রাঁধুনি নয়, তাও যা শিখেছি ওইটুকুনি। এটাকে গ্যাসটা লো টু মিডিয়াম ফ্লেমে রেখে এটা করা হবে। একটা পেঁয়াজের সুন্দর বাদামি রঙের গন্ধ অলরেডি ছাড়ছে। তো এখান থেকে আলুগুলো দিলাম। আলুগুলো একটু ভাজা ভাজা হোক, তারপরে পর্যায়ে আবার ডিমটা দেবো।